প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি একটি স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষার প্রশ্নপত্র দেখাচ্ছি তোমাদেরকে, যেটি ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র, এবং প্রশ্নের উত্তরগুলি বলে দিচ্ছি। তোমরা দেখে নিবে, তোমাদের কাজে লাগবে। এর পরের বছর যারা পরীক্ষা দেবে তাদেরও কাজে লাগবে। তার আগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে। দেখে নাও, গোরাবাজার আইসি ইনস্টিটিউশন স্কুলের একটা প্রশ্ন, 3 ঘন্টা 15 80 মার্কের একটা প্রশ্ন। প্রথম যে প্রশ্নটি রয়েছে, নেশান শব্দটি এসে প্রশ্নটি হবে নেশীয়। 2 দাগের প্রশ্নটি দেখতে পাচ্ছ যে ন্যাশনালিজম গ্রন্থের লেখক এটা হবে রবীন্দ্রনাথ। জাতীয় জনসমাজের ধারণাটি মূলত এটি হবে রাজনৈতিক। 3 দাগের হয়ে গেল। 4 দাগের যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, বাংলাদেশের বাঙালির হলো জাতি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 5 দাগে যেটি প্রশ্ন রয়েছে, আইনকে সার্বভৌমের আদেশ বলেছেন অস্টিন। এ থিওরি অফ জাস্টিস গ্রন্থ লিখেছেন জন রলস। তারপর নেক্সট যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এক নায়কতন্ত্রের ভিত্তি রচনা করেন এটা হবে হেগেল। নায়িকের সমন্বয়ী ধারণা বলেছেন এটা হবে বার্কার। তারপরে ভারতে যে নাগরিকতা বিদ্যমান, এই প্রশ্নটির উত্তর হবে এক নাগরিকত্ব। বিদেশিদের যে অধিকার থাকেন এটা হবে রাজনৈতিক অধিকার। এককেন্দ্রিক সরকার প্রচলিত আছে, এই প্রশ্নটির উত্তর হবে ইংল্যান্ড। তারপরে ভারতের শিক্ষা যে তালিকাভুক্ত বিষয় এটা হবে যুগ্ম তালিকাভুক্ত বিষয়। সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি লিপিবদ্ধ যেটা হবে চতুর্থ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, ভারতের শিক্ষার যে অধিকার এটি হবে মৌলিক। ভারতের দলীয় ব্যবস্থা এটি হবে বহুদলীয়। দল ব্যবস্থা অপরিহার্য এটি হবে গণতন্ত্রে। ভারতের জাতীয়করণ প্রতিষ্ঠিত এটা হবে 1885 সালে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ভারতের দলীয় ব্যবস্থা যে সাংবিধানিক যে স্বীকৃতি পাবে 1985। ভারতীয় জাতীয় দল হলো যে কংগ্রেস বিজেপি উভয়ে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীটা সিটি আইএনটিসি উভয়ই হবে। তারপর নেক্সট যে প্রশ্ন দেখতে পাচ্ছ, নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন হবে রাষ্ট্রপতি। আঞ্চলিক নির্বাচন কমিশনের কার্যকাল হবে 6 বছর। এরপর নেক্সট যে প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, লোকসভা নির্বাচন পাতে ন্যূনতম বয়স এটা হবে 25 বছর। ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়স সময় এটা হবে 18 বছর। এরপরে 1 নম্বরে যে 16টি এসএকিউ প্রশ্ন সেটি দেখে নাও। দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে আস্তে আস্তে প্রশ্নটি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তোমাদের দেখাচ্ছি প্রশ্নগুলি, তোমরা মিলিয়ে নিবে এবং দেখে নিবে। প্রশ্নগুলি দেখে নাও, যারা সামনের বছর পরীক্ষা দেবে তাদেরও কাজে লাগবে। যারা পরীক্ষা দিয়ে এসেছো তারা প্রশ্নগুলি দেখে নাও। আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি প্রশ্নগুলি, তোমরা মিলিয়ে নাও প্রশ্নগুলি। দেখতে পাচ্ছ প্রশ্ন আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা প্রশ্নগুলি দেখে নিবে। এখানে দেখতে পাচ্ছ 5 × 8 = 40, 8 মার্কের 5টি প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা। আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখে নাও প্রশ্নটি তোমরা। আমি আস্তে আস্তে তোমাদেরকে প্রশ্নগুলি দেখাচ্ছি, তোমরা মিলিয়ে নিবে প্রশ্নগুলি। তোমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে এবং তোমাদের কোনো প্রশ্নের ব্যাপারে জানার প্রয়োজন মনে করলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো।